আমরা আলো জ্বালালে কারোর কি জ্বলে? কেউ যদি কত বছরের কোনো ভুলভ্রান্তি করে থাকে তাহলেই তাকে চিঠি দেওয়া হবে। শ্রীভূমি আর এই ভূমি এক নয়। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের পুজোর থিম লাস ভেগাসের গ্লোব। এই গ্লোব তৈরি হওয়ার কথা লেজার আলো দিয়ে। বিতর্ক এখানেই, পুজোর থিমে লেজার আলো ব্যবহার করা যাবে না এই মর্মে গত 18 জুলাই একটি চিঠি মুচিপাড়া থানা থেকে পৌঁছয় এই পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষের কাছে। বিতর্কের ডালপালা মেলা শুরু তারপরেই। পুজো আসতে এখনো কিছুদিন বাকি, যদিও পুজো নিয়ে জটিলতা ইতিমধ্যেই শুরু। নোটিশ বলছি না, আমি ওটাকে প্রেমপত্র বলছি, সরকারি প্রেমপত্র। হ্যাঁ, তাতে আমাকে যা যা করতে বলেছে, হ্যাঁ, তাতে আর প্রেমটা ম্যাচিওর করানো সম্ভব নয় এই দিয়ে। হ্যাঁ, মানে কটা রাস্তায় স্টল লাগবে না, মেলা হবে, দোল্লা লাগবে না। হ্যাঁ, আলো লাগাবে শুধু ডুম, আর টিউবও লাগানো যাবে না, কারণ টিউব তো এখন সব এলইডি। আমি এখন খুঁজতে বেরিয়েছি, সে আগেকার দিনে যেমন আমরা লাগাতাম না 100 ওয়াট 20 ওয়াট, ওই ডুম খুঁজতে বেরিয়েছি। ভিড় সামলাতে আপনি ব্যবস্থা নিচ্ছেন, খুবই ভালো, আমি করছি। কিন্তু আমার ছোট্ট প্রশ্ন একটাই, যে শুধু ভিড় কি লেবুতলা মাঠেই হয়? চেতলায় হয় না? নিউ আলিপুরে হয় না? এটা কি আপনারা স্বীকার করছেন? কোনো একটা পুজো কমিটিকে চিঠি দিলে দুটো মানে বেরোয়। একটা হচ্ছে সেই পুজো কমিটির রাজনৈতিক আইডেন্টিটি, কমিটি নয়, ভুল হলো, কমিটির মেম্বারদের রাজনৈতিক আইডেন্টিটিটা আপনার মানে সরকারের রাজনৈতিক আইডেন্টিফিকেশনের সাথে মেলে না। আর 2 হচ্ছে অন্য কোথাও ভিড় হয় না। এখন ওনারা ডিসাইড করুন কোনটা। ঠিক এরকমই লেজার আলো দিয়ে পুজো মণ্ডপ সাজিয়েছিল কলকাতার আরও একটি বড় পুজো শ্রীভূমি। থিম ছিল দুবাইয়ের বুর্জ খালিফা। বিমান অবতরণের সমস্যার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই সময় পুজোর লেজার আলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। সজলের দাবি, শ্রীভূমির পুজোর অনতি দূরেই কলকাতার বিমানবন্দর, তাই হয়তো সেবার সমস্যা হয়েছিল। শিয়ালদহ স্টেশনের অনতি দূরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় সেই সমস্যা হওয়ার কথা নয়। তাও কেন তার পুজোর ওপর এই বিধিনিষেধ? শ্রীভূমি আর এই ভূমি এক নয়। শ্রীভূমি যেখানে হচ্ছিল তার গায়ে হচ্ছে এয়ারপোর্ট, এমনিতেই ওখানে একটা ওই কি ক্লক টাওয়ার আছে, তারপর ওই রকম লাইট মারছে। হ্যাঁ, পাইলট বুঝতে পারছে না এটা আমি লন্ডনে আছি না আমি কলকাতায়, কোথায় এয়ারপোর্ট। আমার এখানে এয়ার ট্রাফিকের কিছু নেই, এক। আর হচ্ছে ওই জাতীয় যে লাইটটা দিয়ে হয়েছিল গন্ডগোল, দ্যাট ইজ কল সার্ফি। আমার সার্ফির ইউজের ব্যাপার নেই। শুধু একটা থানার একটা পুজোতে কেন? আসলে আমরা আলো জ্বালালে কারোর কি জ্বলে? নিয়ম মেনেই পুজো হয়, দাবি রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমির পুজোর অন্যতম উদ্যোক্তা সুজিত বসুর। আমি প্রথমে বলে রাখি, দেখুন, ভিড় তো সীমিত হয় নিশ্চয়ই, কিন্তু আমরা গত 2 বছর আমরা খুব ভালো করে ব্যারিকেডিং, অনেকগুলো সাবওয়ে আমাদের হয়ে গেছে, এখন 5টা সাবওয়ে আছে। স্বাভাবিকভাবে লাস্ট 2 বছর আপনি যদি দেখেন, এটা খুব ওয়েল ম্যানেজ হয়েছে ভিড়। আমরা রেজাল্ট করছিও না, আর আমাদের কাছে এমনি কোনো আসেও নেই। ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি অবশ্য দাবি, মণ্ডপে লেজার শো করা হলে ভিড় সামলানো কঠিন হবে। লেজার লাইট ইউজ করবেন না। আমাকেও তো কালকে জিজ্ঞেস করেছে আমার থানা থেকে যে এবারে কি থিম হচ্ছে, কি করতে চলেছেন। এটা তো পুলিশ প্রত্যেক বছরই জিজ্ঞেস করে, এটা নতুন কোনো ব্যাপার না, এটা প্রত্যেক বছরই আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবছর অনেক আগে মিটিংটা করেছেন এবং উনি চাইছেন যে আরও সুষ্ঠুভাবে, আরও ভালোভাবে যাতে দুর্গাপুজোটা হয়, তারই একটা প্রচেষ্টা। তো যাদেরই দেখুন, এটা কিন্তু এয়ারপোর্ট অথরিটিও এই আপনার লেজার লাইটের আপত্তি করে, ফলে এটা করা যাবে না। এটাই ওকে শুধু বলা হয়, তার তো কিছু বলা হয়নি। আর এন্ট্রি গেট এক্সিট গেট আমরা সবসময় এটা মেনে চলি, যদি এন্ট্রি গেটে যত লোক ঢুকবে, এক্সিট থেকে তার থেকে বেশি লোক বার করতে হবে। এটা যত বছর পুজো করছি এটাই সিস্টেম, এবং কলকাতা পুলিশের নির্দেশ ছাড়া, কলকাতা পুলিশের সহযোগিতা ছাড়া আমরা আজকে দুর্গাপুজো করতে পারতাম না, এটা আমি বারবার স্বীকার করি। ফলে তারা যা বলবে এটা তো আমাদের মানতেই হবে। তারা তো আমাদের পুজোটা ভালোভাবে করার জন্য বলছেন, পুজো বন্ধ করার জন্য তারা বলছেন না। পুজোর বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। পুজোর গাইডলাইন নিয়েও আলোচনা হয় সেই বৈঠকে। সজলের অভিযোগ, এই বৈঠকের আগেই কেন তার কাছে
চিঠি পাঠানো হলো। প্রসঙ্গত সজলের পুজো ফোরামে নেই, উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাই উত্তর কলকাতার এই নামকরা পুজোকে খাটো করার চেষ্টা চলছে বলেও অভিযোগ বিজেপি নেতার।